এক নদীতে কাল্লু নামের এক বিশাল ও অহংকারী কুমির থাকত। সে তার বড় শরীর আর ধারালো দাঁত নিয়ে খুব বড়াই করত এবং নদীর সব পশুপাখিকে তুচ্ছতাচ্ছিল্য করত। ওই নদীর পাড়েই এক শিমুল গাছের গোড়ায় থাকত একদল পিঁপড়া, যাদের সর্দার ছিল বুদ্ধিমান ও সাহসী পিঁপড়া চিচিং। একদিন কাল্লু নদীর পাড়ে রোদ পোহানোর সময় চিচিং ও তার দলবলকে খাবার নিয়ে যেতে দেখে উপহাস করে। সে বলে যে পিঁপড়াদের মতো ক্ষুদ্র জীবদের বেঁচে থাকার কোনো মূল্যই নেই এবং সে এক ফুয়ে তাদের উড়িয়ে দিতে পারে। জবাবে চিচিং শান্তভাবে তাকে মনে করিয়ে দেয় যে অহংকার ভালো নয় এবং প্রকৃতিতে ছোটবড় সবারই নিজস্ব শক্তি ও মূল্য আছে। এর কয়েকদিন পর নদীতে একদল শিকারী আসে এবং কাল্লুকে ধরার জন্য মজবুত জাল পাতে। অসাবধানতাবশত কাল্লু সেই জালে আটকে যায়। সে জালের বাঁধন থেকে মুক্ত হওয়ার জন্য যন্ত্রণায় ছটফট করতে করতে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। কিন্তু তার পূর্বের খারাপ ব্যবহারের কারণে নদীর কোনো প্রাণীই তাকে সাহায্য করতে এগিয়ে আসে না। কাল্লুর চিৎকার শুনে চিচিংয়ের মনে দয়া জাগে। অন্য পিঁপড়ারা প্রথমে কাল্লুকে সাহায্য করতে আপত্তি জানালেও চিচিং তাদের বোঝায় যে বিপদের সময় শত্রুকেও সাহায্য করা উচিত। চিচিংয়ের নেতৃত্বে হাজার হাজার পিঁপড়া এসে কাল্লুর গায়ের উপর বিছানো জালের দড়িগুলো তাদের ধারালো দাঁত দিয়ে কুটকুট করে কাটতে শুরু করে এবং শিকারীরা আসার আগেই জাল ছিন্নভিন্ন করে দেয়। জাল থেকে মুক্ত হয়ে কাল্লু তার ভুল বুঝতে পারে। সে লজ্জায় মাথা নিচু করে চিচিংয়ের কাছে ক্ষমা চায় এবং স্বীকার করে যে কাউকে অবহেলা করা উচিত নয়। সেই থেকে কাল্লুর অহংকার ভেঙে যায় এবং কুমির ও পিঁপড়াদের মধ্যে এক গভীর ও সুন্দর বন্ধুত্ব গড়ে ওঠে।